এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হেভেন লাইফস্টাইল থেকে হেভেন আরেকটি নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গত শুক্রবারের ভিডিও, সেদিন অবশ্য খুবই ভালোই ছিলাম। তো সেই ভালো মন নিয়ে ছোটো বোনের বাসায় দাওয়াতে চলে গেলাম সবাই মিলে। যেহেতু আমরা সবাই আত্মীয় স্বজন একসাথে হয়েছি, তো আড্ডা সব কিছু নিয়ে খুবই মজারই কাটতেছিল। সে সময় অবশ্য খাওয়া দাওয়া যাওয়া সবগুলোই চাচ্ছিলাম ভিডিও করতে, কিন্তু সবাই একসাথে হওয়াতে সেটা আর করা হয়নি। এদিকে হচ্ছে আমার ছোটো বোনের বাসাটা, সেটা কিন্তু খুবই সুন্দর এবং সবগুলা ফার্নিচারই খুবই সুন্দর ছিল, এবং আপনাদেরকে আমি পুরাটা বাসাও সুন্দরভাবে দেখাতে চাচ্ছিলাম। কিন্তু সবাই ওইদিকে বসা ছিল, কেউ ওইদিকে বসা ছিল, ক্যামেরায় আসতে চাচ্ছিল না অনেকেই, সেজন্য ঠিকমতো হয়তো বা আমি বাসাটা দেখাতে পারতেছিলাম না। বাসাটা খুবই সুন্দর ছিল। এদিকে ছিল একটা ওয়াশরুম, আর যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সেটা ছিল বেডরুম, আর এটা হচ্ছে ডাইনিংটা। এখানে রাখা হয়েছে ওভেন ক্যাবিনেটটা, সেটাও খুব সুন্দর। আর সাথের যে ক্যাবিনেটটা সেটা তো অনেকই সুন্দর, সেটাও কিন্তু ওভেনের জন্যই বানানো হয়েছে। এটা ছিল শুক্রবার বিকেলের ভিডিও। অসুস্থ থাকার কারণে আজকে সোমবারে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি। আপনারা নিশ্চয়ই আমার ভয়েসটা শুনে বুঝতে পারছেন যে আমি কীরকম অসুস্থ। এই যে পুরাটা বাসায় কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। শুক্রবারে বোনের বাসা থেকে যাওয়ার পর মনটা বেশ ভালোই ছিল। বাসায় এসেও প্রচুর পরিমাণ কাজ করা হয়েছে। কাজ টাজ করে রাত্রেবেলা শুলাম, তারপর থেকেই যা ঘটলো তাই আপনাদের কিছুটা বলছি। শনিবার সকালবেলায় শরীরটা খুবই অসুস্থ লাগতেছিল, সেহেতু আমি অবশ্যই মনে করেছিলাম যে হিশান বাসায় আছে, কিন্তু হিশান বলছিল যে আম্মু আমি কোচিংয়ে যাচ্ছি, সেটা আমার একদমই মনে নাই। যখন আমার খুবই খারাপ লাগতেছিল তখন কিন্তু আমি বারবার হিশান হিশান বলে ডাকতেছিলাম, তখন কিন্তু বাসায় কেউ নেই। এমনকি আমি যখন মোবাইলটা নিয়ে ফোন করতে চাচ্ছিলাম কাউকে যে আসার জন্য, খুবই খারাপ লাগতেছে, তখন কিন্তু দেখি মোবাইলের ব্যালেন্সও নাই। আমি ফোনও করতে পারছি না, শোয়া থেকে উঠতেও পারছি না। যখন আমার খুবই দরকার ছিল শরবত খাওয়ার বা প্রচুর পরিমাণ চিনি বা মিষ্টি জাতীয় কিছু খাওয়ার, যেহেতু আমার ডায়াবেটিস, আমিও বুঝতে পারতেছিলাম যে আমার ডায়াবেটিস খুবই কমে গেছে, এবং সেই কারণে প্রায় 10:30-11টার দিকে বাধ্য হয়ে উঠতেই হলো, এবং নিজে নিজে গিয়ে শরবত স্যালাইন সব কিছু বানিয়েছিলাম, যেটা কখনো আমার মনে হয় না যাদের ডায়াবেটিস আছে তারা মনে হয় বুঝবেন যে ডায়াবেটিস থেকে হাইপো হলে কীরকম সমস্যা হয়। এবং সবগুলা কাজই আমি একা একা করেছি। তারপর খাওয়ার পর অবশ্যই সামান্য একটু ভালো লাগতেছিল, এবং সেটা দেখে কিন্তু তারপরও আমি শুই নাই, যেহেতু বাসায় একা আছি, ছেলে খাবে, রান্নাবাড়া করতে হবে, আমি বরঞ্চ কাজেই লেগে গেলাম। সারাদিন প্রচুর কাজ করার পরেও আমি কিন্তু দুপুরে আবার ঠিকভাবে খাওয়া দাওয়া করি নাই। তারপর যখন আমি সন্ধ্যার পরে খেলাম, তারপর দেখি কি আবারও খারাপ লাগতেছে। এর ভিতরে অবশ্য আমি কয়েকবার স্যালাইন অনেক কিছু খেয়েছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। তারপর ছেলেকে নিয়ে রাত 12টার দিকে চলে গেলাম ডাক্তারের কাছে। ওইখানে সব কিছু মাপার পর জানা গেল যে যেহেতু সাথে বমি হচ্ছিল সেহেতু বোঝাই গেল, এবং উনি বলছে যে আপনার নিশ্চয়ই হাইপো হয়েছে ডায়াবেটিস থেকে, এবং ডায়াবেটিসও একেবারেই কম, যেটা না বললেই চলে। তারপর কিন্তু ওইখান থেকে আসার পরও কাজ টাজ করে অনেক কিছু করে হিশান অনেক কিছু দিল, চকলেট অনেক কিছুই কিনে এনেছি, এগুলো খাওয়া দাওয়া করলাম। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি সুস্থ হই নাই। বারবারই কিন্তু হাত পা কাঁপতেছিল, ঘাম দিচ্ছিল, অস্থির অস্থির লাগতেছিল এবং বিরক্ত লাগতেছিল। এর ভিতরে আমাকে যেহেতু বাসার কাজগুলো করতে হচ্ছে, সেহেতু আমার মনে হয় এজন্য আমি মনে হয় আরও তাড়াতাড়ি সুস্থ হতে পারছি না। আজকে বয়সটাও বারবার আটকে আসতেছিল, বারবার মনে হচ্ছিল না বলবো না, থাক আরেকদিন। তখন মনে হলো যেহেতু ভিডিওটা আগের থেকেই করা আছে, যেহেতু কাজগুলো করতেই পারতেছি, না হয় আরেকটু কষ্ট হয়ে একটু বয়সটাও দেই, সেহেতু শুয়ে শুয়ে অবশেষে আপনাদের সাথে বয়সটাও শেয়ার করছি। শুক্রবারে দাওয়াত খেয়ে আসার পরে কিন্তু আমি এই কাজটা করেছিলাম।
এটা হচ্ছে লিভিং রুমের একটি কর্নার। সেখানে আমি একটা সিটিং এরিয়া করতে চাচ্ছিলাম, বা নিচে যাতে বসা যায় সেরকম একটা বিছানার ব্যবস্থা করতে চেয়েছিলাম। সেহেতু বাসায় কিছু জিনিস ছিল, যেরকম যে 2টা তোশক ছিল, কুশন ছিল, এই ভেলভেটের চাদরটাও ছিল, সেগুলা দিয়ে কতগুলা কার্টুনও ছিল, সেগুলা নিচে বিছিয়ে আমি তোশকগুলা বিছিয়ে দিয়েছি। তোশকগুলা কিন্তু খুবই ভারী ছিল, যেটা আমি অবশ্য একজনের সাহায্য নিয়ে একটা একটা করে বিছিয়েছিলাম। এখন আমি সুন্দর করে বিছনাটা পেতে দিলাম। তারপর এই যে এক এক করে সবগুলা কুশনই আমি ঝেড়ে নিচ্ছি, এবং কিভাবে সাজাবো সেটাও বুঝতে পারতেছিলাম না, যেহেতু কোন কুশনগুলো দিব কোনগুলো দেব না। অবশেষে এদিকে দিলাম এই ধরনের 2টা কুশন, একটা বেগুনি ছিল, একটা হলুদ ছিল, আর ওদিকে একটা নেভি ব্লু আর একটা অরেঞ্জ কালার, এটা দিয়ে দিলাম। এই 2টা কুশন অবশ্য হাতে বানানো, আর এই 2টা আমি দোকান থেকে বানিয়ে এনেছিলাম। এখন এই যে আমার কুশনগুলো দিয়ে আমি এই জায়গাটা এভাবে সাজিয়ে নিলাম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আপনাদের পরিচিত সবার সাথেই আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন। তাহলে আমার অসংখ্য আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখতে পারবে। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে হয়তোবা ভিডিওর কোনো অংশ আপনার সামান্য হলেও ভালো লেগে যেতে পারে। তাহলে আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে এদিকে একটা জ্বালানা ছিল, ওইখানে আমি আমার এই ফ্লাওয়ার স্ট্যান্ডটা রেখেছি, এবং তার উপরে আমার 4টা ফ্লাওয়ার ছিল, সেগুলো কিন্তু আমি এক এক করে রেখে দিচ্ছি। এই যে একটার পর একটা আমি রাখছি। এই যে এদিকে আমি এই ফ্লাওয়ারটাও রাখলাম। এখন এই লুকটা কীরকম হয়েছে আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি কিন্তু উপরের জায়গাটায় কিছু আর্টিফিশিয়াল লতাও আমার বাসায় ছিল, সেটা লাগাতে অবশ্য আমি ভুলে গিয়েছিলাম। পরে যখন আমি ভিডিওটা দেখেছিলাম, ভয়েসটা দিচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে আমি এই আর্টিফিশিয়াল পাতাগুলোও সাইড দিয়ে ঝুলাতে পারতাম। এখন আমি বিছনাটা সুন্দর করে ঝেড়ে দিচ্ছি। আমি অবশ্য এক একটা এক এক দিকে নিচ্ছিলাম যে কিভাবে ভাল লাগবে, বা কীভাবে দেখলে আরেকটু হয়তো বা সুন্দর লাগতে পারে ওইভাবে রাখলে, তাই একটু নাড়ানাড়ি করে ওই দিক সেদিক নিচ্ছিলাম। 3 দিন যাবৎ যেহেতু খুবই অসুস্থ ছিলাম, সেহেতু কাজ করতে খুবই পরিমাণ কষ্ট হচ্ছিল, তাই নিয়েই কাজ করতে হচ্ছে। যেহেতু বাসায় আমি একাই, সেহেতু রান্নাবাড়া সব কিছু তো আমাকেই করতে হবে। এমনিতে আমি কিন্তু কাজ করতে খুবই পছন্দ করি, এখন কিন্তু 3 দিন যাবৎ প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছিল, তাই নিয়ে যাই হোক আমাকে তো করতেই হবে, সেভাবে আমি করতেছি। এবং ডায়াবেটিসটা যেহেতু খুবই কম, তো সেই অনুযায়ী কিছু খাবারও ঠিকভাবে নিয়ম করে খাচ্ছিলাম। এখন কিন্তু আমি পুরাটা এই যে সিটিং এরিয়াটা যেটা আমি সাজিয়েছি, বেশ কিছুদিন যাবতই আমি সাজাতে চাচ্ছিলাম, করা হচ্ছিল না। এদিকে যে আমার ম্যাটটা, সেটা কিন্তু আমার খুবই পছন্দের। আর এদিকে দেখেন এই যে ফ্লাওয়ার স্ট্যান্ডটা দিয়েছি, সেটাও কিন্তু খুবই ভাল লাগতেছিল। আর এদিকে হচ্ছে আমার টি টেবিলটা, সেটা আমি এভাবে সাজিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কিছু ক্যান্ডি দিয়েছি, যেগুলো আমি আমার খাবারের জন্য এনেছি, যেন বারবার একটু খারাপ লাগলে মিষ্টি জাতীয় কিছু খেতে পারি। আর এদিকে এই যে দেখেন আমি এদিকে ম্যাটটা দিয়ে দিলাম, আর এখানে একটা ক্যান্ডেল হোল্ডার ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর এদিকে আমার কাছে একটা এই যে এরকম একটা টিস্যু ওড়না ছিল, সেটাও কিন্তু আমি এখানে বিছিয়ে দিয়েছি। আর এদিকে দোলনার মধ্যেও আমি 2টা দিয়ে দিলাম। আর এই যে এখন দেখেন আমার এই সিটিং এরিয়াটা কীরকম লাগছে, আমাকে কিন্তু আপু ভাইয়ারা কমেন্টস করে জানাতে পারেন। পুরাটা লুক যেরকম হয়েছে আপনারা আমাকে বলতে পারেন কমেন্টস করে।
সবগুলা জিনিসই কিন্তু বাসায় ছিল। সেগুলা দেখেই কিন্তু মাথায় প্ল্যান এসেছিল যে লিভিং রুমের এই কর্নারটা আমি এভাবে অর্গানাইজ করব। সেহেতু সে অনুযায়ী আমি একটা একটা করে জিনিস দিয়ে এই যে এই দোলনাটা বা এই যে নিচের ফ্লোরের এই জায়গাটা এইভাবে কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আমি কিন্তু ডাক্তার দেখিয়ে আসার পরে কিছু জুস, চিপস এগুলা এবং চকলেট নিয়ে এসেছিলাম। সেগুলোও আমি এক এক করে বের করে নিচ্ছি। আর এদিকে আসার পর কিছু রান্নাবান্নাও করতে হয়েছে, সেগুলো করে এখন কিন্তু আমরা সবাই লিভিং রুমের নিচে বসেই খাবো। সেজন্য কিন্তু হাঁড়ি পাতিল সবগুলাই নিয়ে এসেছি। সুন্দরভাবে কিছুই অর্গানাইজ করে সাজিয়ে গুছিয়ে খেতে পারছি না। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।